আজকের লাইভটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন শেয়ার বাজারে টেকনিক্যাল কিভাবে কাজ করে। লাইভ মার্কেটের মধ্যে আপনার সাথে শেয়ার করে দিয়েছিলাম ঠিক এই জায়গাটাতে। বলেছিলাম যে এখান থেকে কিন্তু উপরের দিকে যদি সাস্টেন করতে হয় তাহলে এর উপরে কমসে কম দাঁড়াতে হবে, তবে গিয়ে সাস্টেনেবল মুভমেন্ট পাবেন। সেটা সম্ভব নয় এবং তলার দিকের জন্যই মুভ হবে, সেটা লাইভ ইন্ডিকেটরও কিন্তু ইন্ডিকেশন করছিল আপনার সাথে, সেটাও কিন্তু ক্লিয়ার শেয়ার করে দিয়েছি। যারা লাইভ স্ট্রিমটা দেখেননি, অ্যাড কার্ডের মধ্যে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো, আবার দেখার হলে পুরোটা দেখে নেবেন এবং অনেক কিছু টেকনিক্যালি টার্মস কিন্তু শেয়ারও করা আছে। এবার এখান থেকে যে তলার দিকের জন্য এতটা যে প্রপার যে মুভটা হলো, এটা কি টেকনিক্যালের পার্ট ছিল? ছিল, কিন্তু এত দূর পর্যন্ত যে পড়ে যাবে আজকের দিনেই সেটা কিন্তু এক্সপেকটেশনের মধ্যে ছিল না। গতকালকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করেছিলাম যদি বাজারকে উপরের দিকের জন্য চলতেই হয় তাহলে এখান থেকে চলতে পারবে না, কমসে কম এর উপরে গ্যাপ আপ হতে হবে, যেটা হচ্ছে 25,010। এই 25,010-এর উপরে যদি গ্যাপ আপ হয়, রিটেস্টের পর যদি কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় 25,010-এর উপরে, তবে একটা আপসাইডের দিকের জন্য মুভমেন্ট পেতে পারি। আদারওয়াইজ যদি এই রেঞ্জটার মধ্যে যদি কোনো কারণে দেখেন যে গ্যাপ আপও হয়েছে, তাহলেও লুপ বানিয়ে তলার দিকের জন্য পড়বে, ফ্ল্যাট খুললেও তলার দিকের জন্য পড়বে, আর গ্যাপ ডাউনে খুললেও তলার দিকের জন্য পড়বে। আশা করি দেখতেই পেরেছেন আজকের দিনের মুখটা। এবার এই যে উপর থেকে যে তলার দিকের জন্য পড়েছে ক্রমাগত বাজার, এর মধ্যে কিন্তু টেকনিক্যালি তো পার্ট আছে যে এখান থেকে তলার দিকের জন্য পড়বে, তার সঙ্গে সঙ্গে খবরও কিন্তু নিউজও কিন্তু এসছে ইন্টারন্যাশনালি। গতকাল রাত্রিবেলা ইন্টারন্যাশনালি একটা নিউজ আছে, সেই নিউজটা হচ্ছে আমেরিকা 100% ফার্মাসিউটিক্যালস এর ওপর ট্যারিফ লাগিয়ে দিয়েছে। এখানেও বুঝতে হবে দুটো কিন্তু এর মধ্যেও মানে আছে। একটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস যে কোম্পানি আছে সেগুলো হচ্ছে, নাম আমি নিতে পারছি না, মোটামুটি আপনারা ফার্মা দেখলেই দেখতে পাবেন যে বড় বড় যে স্টক গুলো আছে তারা কিন্তু আমেরিকাতেও ওষুধ সাপ্লাই করতো এবং এইটার ফলে কিন্তু বিজনেস হ্যাম্পার হবে। কারণ একটা ওষুধের দাম যদি ধরুন 200 টাকা থেকে থাকে, সেটা কিন্তু রাতারাতি 400 টাকা হয়ে গেল ট্যারিফের জন্য। এবার ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস, এটা যে ব্র্যান্ডেড কোম্পানি তাদের উপর কিন্তু 100% লাগানো হয়েছে, আর যেটাকে বলা হয় র মেটেরিয়াল বা এপিআই, তার মধ্যে কিন্তু 25% লাগানো হয়েছে। এবার এটা ওয়ার্ল্ডের জন্য লাগানো হয়েছে, কিন্তু আলটিমেট সাপ্লাই কারা করতো? 90% সাপ্লাই কিন্তু যেগুলো বিদেশ থেকে অলরেডি হতো, সেটা তার মধ্যে 90% সাপ্লাই ইন্ডিয়া থেকে হতো। তার মানে আমাদের কোম্পানির মধ্যে কিন্তু এফেক্ট পড়তে শুরু করে দিয়েছে, তার প্রভাব কিন্তু শেয়ার বাজারের মতো দেখছেন। এবার তার সাথে সাথে টেকনিক্যালি মুভ যেটা হচ্ছে সেটা তলার দিকের জন্যই যাবে এবং কত দূর পর্যন্ত যাবে আজকে লাইভের মধ্যেও আপনাদের সাথে শেয়ার করেছি। আগামী কালকের যে ভিডিওটা উইকলি নিয়ে বানাবো, তো তার মধ্যে কিন্তু ডিটেলস শেয়ার করবো। কিন্তু আজকের ভিডিওটাতে শেয়ার এটাই করতে চাইছি যে বাজারের মধ্যে তলার দিকে ফুড সাইডের দিকে যখন ট্রেড হয় তখন দেখবেন যে মুভমেন্ট গুলো কিরকম ফাস্ট থাকে আর কতটা সুন্দর শুট করে। কেন করে? কারণ হচ্ছে প্রিমিয়াম এখানে কিন্তু খুব দ্রুত বেড়ে যায়, যেটাকে বলা হয় স্পাইক। আর গামা ব্লাস্ট যেটাকে বলা হয় সেটা কিন্তু ঘটে রিয়েলি পুটের ক্ষেত্রে, ফলের ক্ষেত্রে কিন্তু সেরকম ভাবে সব সময় পাওয়া যায় না। সেই জন্য কল যখনই কাজ করবেন, কল বাই করে সেখানে কিন্তু প্রফিটের মাত্রাটা কিন্তু কমই দেখতে লাগে, কিন্তু পুটের ক্ষেত্রে যদি কাজ করা যায় সেখানে কিন্তু অনেক বেশি পাওয়া যেতে পারে। এইটা হচ্ছে জেনারেল ব্যাপার। এবার হচ্ছে আগামী দিন, মানে আপনি যদি দেখেন যে সোমবার দিনের জন্য আমরা ট্রেডিং সেটআপ কিভাবে আমরা দেখতে পারবো, যদি দেখেন যে আলটিমেট এখান থেকে তলার দিকে পড়েছে, লক্ষণ কি আছে? ওটার মতন কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। এখানে বলবেন যে এখান থেকে উপরে গেছে আবার তলায় এসছে, এখানে যে হাইটা হয়েছে এটাকে যদি ব্রেক করে 10 করে তাহলে উপরের দিকের জন্য চলবে। এটা 5 মিনিটের টাইম ফ্রেম দেখছি, আর এই অনুযায়ী যদি মুভমেন্টও হয় তাহলে খুব জোর এত দূর পর্যন্ত, এর কাছাকাছি পর্যন্ত, যেটা হচ্ছে 24,780-84। আর যত বড় বাউন্স করবে তার থেকে বেশি বড় তলার দিকের জন্যই মুভমেন্ট আপনারা দেখবেন। এই মুহূর্তে সিচুয়েশন হচ্ছে এরকম। তাহলে গ্যাপ আপ যদি খুলে যায়, যদি কোনো কারণে দেখি যে এই রেঞ্জটার ওপরে, যেটা সম্ভব নয়, খুব পজিটিভ নিউজ এলে তবেই একমাত্র সম্ভব, এ ছাড়া কিন্তু সম্ভব নয়। তবুও 24,826-এর ওপর যদি গ্যাপ আপ হয়ে যায়, সারাদিন যদি সাস্টেন করতে শুরু করে দেয়, ফাইনালি যদি দেখেন যে রেঞ্জ বাউন্ড হয়েছে বা একটা ভালো মুভমেন্ট হয়েছে, যাই হোক না কেন, যে 920-র ওপরে গিয়ে যদি বন্ধ করে দেয়, তাহলে কিন্তু এখান থেকে ঘোরার চান্সেস থাকবে। আদারওয়াইজ যদি দেখা যায় যে গ্যাপ আপ হয়েওছে কিন্তু এই রেঞ্জটাকেই দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে
95 মানে 800 এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি, তাহলে এখানেও লুপ বানিয়ে তলার দিকের জন্য পড়বে। ফ্ল্যাট যদি খুলে যায় তাহলেও তলার দিকের জন্য পড়বে। গ্যাপ ডাউনে যদি এর তলায় চলে আসে তাহলেও তলার দিকের জন্য পড়বে, কারণ এখন অলরেডি ফ্রি ফল চলছে বাজারের মধ্যে। এবং বিয়ারিশ মুভ যেটা দেখতে পাচ্ছেন সেটা র্যালি ফেসে আছে, এবং ডেইলি ক্যান্ডেল হিসাবে যদি দেখেন ওয়ান ডে যদি আমি এখানে দেখি, তাহলে এই অনুযায়ী কি দেখতে পাওয়া যাচ্ছে যে বাজারের মধ্যে যে মুভমেন্টটা অলরেডি কিন্তু আমরা দেখতে পেয়েছি এই এতদূর পর্যন্ত হয়েছে, সেই মুভমেন্টটা ফ্রি ফল কিন্তু অলরেডি চলছে। কত দূর পর্যন্ত আসতে পারে এই মুভমেন্টটা, কিন্তু এত দূর পর্যন্ত আসতে পারে। ফার্স্ট যেটা হচ্ছে 24,400, এটাকেও যদি ব্রেক করে তলার দিকে এই সুইংটা যেটা হচ্ছে 24,337, এরপরে কিন্তু 1.27 1.618 এই হিসাবে কিন্তু ক্যালকুলেশন দাঁড়াবে। সেক্ষেত্রে বড় লম্বা কিন্তু আপনারা সেলিংও দেখতে পারেন। এছাড়াও বাজারের মধ্যে যদি দেখেন তাহলে হচ্ছে ব্যাংক নিফটির ক্ষেত্রে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আজকের দিনে এই এতদূর পর্যন্ত তো মুভমেন্টের মধ্যে সেরকম খুব বেশি ভালো সুস্থ ছিল না, মোটামুটি ভাবে মুভমেন্ট হচ্ছিল, সেই মুভমেন্ট গুলোকে ক্যাপচার করা যাচ্ছিল, ব্যাস এই পর্যন্ত আপনাদের সাথে শেয়ারও করেছিলাম। তারপরের যে মুভমেন্টটা হয়েছিল এই মুভমেন্টটা আপনার সাথে শেয়ারও করলাম যে রেড লাইনটা যদি দেখেন যে ইয়েলো লাইনটাকে ক্রস ওভার করে দিয়েছে, তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য আরো সুন্দর একটা মুভমেন্ট দেখতে পাবেন। সেটাও কিন্তু আজকের দিনে দেখতে পেয়েছি আমরা এইসব জায়গার পর থেকে। তো কালকে মানে কাল মিনস হচ্ছে সোমবার দিনের জন্য কি হতে পারে, যদি বাজারকে ওপরের দিকের জন্য যেতে হয় তাহলে মিনিমাম আপনাকে দেখতে হবে যে 54,650-এর উপর গ্যাপ আপ হচ্ছে কিনা মিনিমাম, তারপর ওপরের দিকের জন্য চলছে কিনা। যদি চলেও 54,950 বা 55,000-এর কাছাকাছি গিয়ে বন্ধ হচ্ছে কিনা এই লেভেলটাতে, যদি বন্ধ হয় তখন কিন্তু পসিবিলিটিস থাকবে যে এখান থেকে উপরের দিকের জন্য ঘোরার, কারণ এতগুলো শর্ত আছে। আর যদি সেটা না হয়, একটা শর্ত যদি পূরণ না হয়, তাহলে আবারও দেখবেন লুপ তৈরি করবে যে কোনো একটা জায়গা থেকে তলার দিকের জন্য পড়বে। সেটা হতে পারে এখান থেকে, হতে পারে এখান থেকে, মানে এর উপরে যদি গ্যাপ আপ খুলে গেল তাহলে এই মুভটা উপরে দিকে কিছুটা সাস্টেন করার চেষ্টা করবে, তারপর লুপ তৈরি করে আবার তলার দিকের জন্য মুভ করে যাবে এবং এই লেভেলটাকেও ব্রেক করে তলার দিকের জন্য চলবে। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপ হয়েছে কিন্তু এই যে সুইং হাইট দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে 54,628, এই লেভেলটাকেই ব্রেক করতে পারেনি, তাহলেও কিন্তু এখানে লুপ তৈরি করে তলার দিকের জন্য আসবে। আবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে তাহলেও তলার দিকের জন্য, গ্যাপ ডাউন খুলেছে তলায় যেটা হচ্ছে 54,300 এর তলাতে, তাহলেও কিন্তু তলার দিকের জন্য আসবে। এখন কিন্তু লম্বা তলার দিকের জন্য মুভমেন্ট দেখার জন্য প্রস্তুত হয়ে যাবে, মানে প্রত্যেকটা বাউন্সে একটা করে কিন্তু শর্ট খুব বড় বড় আসবে কিন্তু। এবার হচ্ছে আমরা ডেইলি ক্যান্ডেল হিসাবে দেখার চেষ্টা করবো অ্যাকচুয়ালি সিচুয়েশন অনুযায়ী আমরা কিরকম ধরনের মুভমেন্ট পেয়েছি। এই অনুযায়ী তো একটা বাউন্স পাওয়ার কথা, সেই বাউন্সটা চলছিল, কিন্তু ইন্টারন্যাশনালি খবর আসে তো এই কারণে টার্গেট উপরের দিকে র্যালি ফেসে এই জায়গাটা যেটা রেজিস্ট্যান্স হিসাবে আপনাদের সাথে কয়েকদিন আগে পর্যন্ত শেয়ার করছিলাম যেটা হচ্ছে 56,150-56 এই জায়গাটা, তো এর কাছাকাছি তো আসেনি। দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু 55,854 মানে 850 ধরে চলুন, তাহলেও বুঝতে পারছেন যে 850 থেকে 150 আর এদিকে 150, 300 পয়েন্ট কিন্তু দূর থেকেই তলার দিকের জন্য মুভ করে। ব্যাংক নিফটির ক্ষেত্রে তো এই পয়েন্টটা, নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে কিন্তু এই পয়েন্টটা কিন্তু অলরেডি কিন্তু 70-80 পয়েন্টের এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে শুরু করেছে। তাহলে প্যাটার্ন ওয়াইজ মিনিমাম যে জায়গাটা পর্যন্ত যাওয়া উচিত সেটা কিন্তু যায়নি, কাছাকাছি গেছে, ওখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট শুরু হয়ে গেছে। এবার এটা হচ্ছে ইম্প্যাক্ট করছে, সেটা হচ্ছে ইউএস এর যেরকম ধরনের ট্যারিফ লাগানো হচ্ছে বা ডিস্টারবেন্স ক্রিয়েট করা হচ্ছে, সেই ডিস্টারবেন্স গুলোর এফেক্ট স্বরূপ আমরা কিন্তু পড়ছি। আর এটা কিন্তু যে কোনো গ্রোয়িং ইকোনমি সেইগুলোতে কিন্তু এফেক্ট পড়বেই পড়বে। এবার হচ্ছে আরো একটা যদি নিউজ দেখেন, অলরেডি কিন্তু আমেরিকার মধ্যে 100 খানার উপরে জেনারেলদের বিভিন্ন দেশ থেকে ডেকে নিয়ে এসছে, সিক্রেট মিটিং চলছে। এটা কি কিসের জন্য, এটা যদি দেখেন এটা বলছে যে আলটিমেট মিটিং কোনো না কোনো সময় হয়, কিন্তু 100 খানা দেশ থেকে বিভিন্ন র্যাঙ্কের যে জেনারেল আছে তাদেরকে ডেকে নিয়ে এসে মিটিং হচ্ছে। আমেরিকারই সৈন্য, অলরেডি আমেরিকার যে সৈন্য তারা শুধু আমেরিকাতেই থাকে না, 80 খানা 90 খানার উপরে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। তারা নর্দার্ন কমান্ড, সাউথ কমান্ড এরম করে আলাদা পুরো পৃথিবীকে ভাগ করে রেখেছে। সেই জন্যই ওয়ার্ল্ড পাওয়ার, কিন্তু এটা কিন্তু মনে রাখতে হবে, এটা খুব সম্ভবত
আমেরিকা ডাইরেক্ট যুদ্ধে হয়তো ইনভলভ হবে না, কিন্তু ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা অলরেডি এখনো পর্যন্ত চলছে সেটা ন্যাটোর মাধ্যমে ফান্ডিং করার কিন্তু চেষ্টা চলছে, এবং ন্যাটোর মাধ্যমে যদি ফান্ডিং করতে শুরু করে দেয় সেই যুদ্ধটা কন্টিনিউ হবে। এবং ইউক্রেনের উদ্দেশ্যে একটা মেসেজও বলেছে যে যে জায়গাগুলো রাশিয়া দখল করে নিয়েছে সেগুলো পুনরুদ্ধার চাইলে ইউক্রেন করতে পারে, এবং তার সাথে আরো অনেক কিছু, মানে রাশিয়ার মধ্যেও কিছু জায়গা দখল করতে পারে। তো তার ইন্ডিকেশন কি দিচ্ছে, করার হলে এতদিনে করে নিত। বা রাশিয়া সম্বন্ধে যদি দেখেন একটা মেসেজ ফ্লোট করছে, বা ট্রাম্পের তরফ থেকে বলা হয়েছে যে কাগুজে বাঘ। বাট এই কথাগুলো বলার কারণ কি? কারণ হচ্ছে পুতিনের তরফ থেকে যদি দেখেন তাহলে পোল্যান্ডকে টেস্ট করছে ড্রোন পাঠিয়ে, ডেনমার্কের ওপর দিয়ে ফাইটার জেট গড়িয়েছে, সেখানেও টেস্ট করা হয়েছে, সেখানে ন্যাটো কান্ট্রি গুলো কোনো রিয়াকশন দিতে পারেনি, শুধু মুখেই বলে গেছে, কোনো রকম ফিজিক্যালি যদি দেখেন তাহলে কোনো রকম ক্লাসে কিন্তু জড়ায়নি এখনো পর্যন্ত। আমেরিকার আলাস্কাতেও এয়ার যে স্পেস আছে, তো সেটার মধ্যেও কিন্তু ইউএস এর ফাইটার জেট অলরেডি কিন্তু, যেটা আপনারা শুনেছেন অ্যাবাক্স বলে একটা ফাইটার জেট আছে, যার মাধ্যমে র্যাডার দিয়ে ধরা হয় যে কোন এরিয়ায় কোন কোন জাহাজ উড়ে বেড়াচ্ছে। তো এটা একটা র্যাডার সিস্টেম, সে একটা ইন্ডিকেশন পেয়েছে যে রাশিয়ার তরফ থেকে ফাইটার জেট কিন্তু তাদের আকাশের উপর দিয়ে উড়ে বেরিয়েছে। এই যে ব্যাকগ্রাউন্ডে এত কিছু জিনিস চলছে, এটার ফল স্বরূপ হিসাবে যদি দেখেন তাহলে কিন্তু এখানে আবার একটা ভালো মতন যুদ্ধ হতে চলেছে, এবং ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা এটা বড় মাত্রায় চলে যাবে। আর নয়তো ন্যাটো কান্ট্রি সেইগুলো কিন্তু ইনভলভমেন্ট চলে আসবে যুদ্ধের মধ্যে, এবং ন্যাটোর কিন্তু একা কিছু করার ক্ষমতা নেই। যদি ক্ষমতা দেখেন তাহলে কিন্তু আমেরিকারই। তো আমেরিকা ফান্ডিং করবে, অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। ন্যাটো কে করবে, ন্যাটো কি করবে সেটা আমেরিকা জানে না, কিন্তু আলটিমেট ইন্ডিকেশন বোঝাই যাচ্ছে যে ইউক্রেনের মাধ্যম দিয়ে যুদ্ধটাকে আবার কিন্তু রিস্টার্ট করে দেওয়া হবে। তো এইরকম সিচুয়েশন তৈরি হচ্ছে। এবার হচ্ছে সবকিছুই হচ্ছে পাওয়ার শিফটের একটা খেলা। এর মধ্যে তেল যেমন জড়িয়ে আছে, এখন নতুন উদ্ভাবন হয়েছে, সেটা হচ্ছে রেয়ার আর্থ মেটেরিয়াল। তো রেয়ার আর্থ মেটেরিয়াল কি? যে যে কোনো যুদ্ধ বিমান বলুন, কম্পিউটার চালাচ্ছেন তার পার্টস বলুন, বা কিছু এমন এমন জিনিস, বা যে কোনো ইলেকট্রনিক্স জিনিসের মধ্যে বলুন, তো এখানে কিছু কিছু রং বা ঝাল এরকম টাইপের, বা সফটওয়্যারটা তৈরি করার পর যেটা ইন্ডিকেশন মেশিং বলুন, বা টেম্পারেচার, কোনো ক্লাইমেটের টেম্পারেচার একই ধরনের ধরে রাখার ক্ষমতা বলুন, তার জন্য রেয়ার আর্থ মেটেরিয়াল লাগে। আর সেই মেটেরিয়াল কিন্তু যার কবজায় যত বেশি, সে হচ্ছে ফিউচারের পাওয়ার। সেই জন্যই কিন্তু বুঝতে পারছেন যে আমাদের যেমন নর্থ ইস্টের দিকে এরকম রেয়ার আর্থ মেটেরিয়ালস কিন্তু পাওয়া যায়, মায়ানমারের দিকটায় পাওয়া যায়। তো সেইখানটাতেও কিন্তু আমেরিকার অলরেডি নজর চলে গেছে, এটা নিয়ে কিন্তু এই জন্যেই যুদ্ধ শুরু বলুন বা একটা আভাস বলুন, সেগুলো কিন্তু অলরেডি আসছে। বাংলাদেশ পাকিস্তান এগুলো যুদ্ধ করতে আসছে, এগুলো আচমকা, এগুলো লোক দেখানোর মতো, এই ছাড়া কিছু তাদের ক্ষমতা নেই। কিন্তু ব্যাকে ফান্ডিং করবে কে সেটা কিন্তু জানা দরকার। আমি আজকের ভিডিওটাতে খুব ডিটেলসে আপনাদের সঙ্গে শুধু আমি চর্চা করছি এই জন্যই যে জায়গাগুলো বুঝুন যে কি কি চলছে জিও পলিটিক্স এর মধ্যে, তার ইফেক্ট স্বরূপ হিসাবে কি কি বাজারের মধ্যে আসতে চলেছে। এবার আমাদের যে বাজার, সেই বাজার অনুযায়ী আপনার সাথে বেশ কিছুদিন আগে, মানে মোটামুটি মাস তিনেক চারেক আগে আপনার সাথে শেয়ার করেছিলাম বাজার উঠছে, খুব ভালো কথা, কিন্তু এটা জানবেন যে ডিক্লাইন ফেজ বাজার। তো যে কোনো সময় এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট আপনারা দেখবেন, আবার কখনো কখনো হাইও আপনারা দেখবেন, এইরকম সিচুয়েশন থাকবে। আর একটা ভিডিওর মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করেই দিয়েছিলাম 3-4 মাস আগেই, ভিডিও সার্চ করে দেখবেন যে এখনো হাই হতে কিন্তু বছর দেড়েক তো মিনিমাম, তবে কি নতুন হাই হবে, তখন একদম টপের কাছাকাছি চলছিল। তো একজন প্রশ্ন করেছিলেন নতুন হাই কি দেখছি, আমি তখনই আপনাদের সেই কমেন্টস এর এগেনস্টে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে এখনই নতুন হাই কিন্তু নয়, নতুন হাই যদি হতেই হয়
এখনো বছর দেড়েক মিনিমাম। আশা করি বুঝতে পারছেন, মিলে যাচ্ছে জিনিসগুলো। তো এই বাজারগুলোকে আপনাকে চিনতে হবে, তারপর আইডেন্টিফিকেশন করতে হবে, সেই অনুযায়ী ট্রেডের মধ্যে নিয়ে আসতে হবে। সেটা বড় ফ্রেম থেকে সাজিয়ে ছোট ছোট ফ্রেম পর্যন্ত, তবেই কিন্তু আপনি ইন্ট্রাডে বলুন, ডেলিভারি বলুন, এরকম জায়গাগুলোয় কাজ করতে পারবেন। আদারওয়াইজ যদি বাজারের মধ্যে না বুঝে না জেনে কাজ করতে শুরু করে দেন, তাহলে আলটিমেট কিন্তু কোনো রকম ভাবেই প্রফিট তো ছেড়েই দিন, লস তো হবেই, ক্যাপিটালও কিন্তু ওয়াইপ আউট হবে। যাই হোক, আজকের ভিডিওতে অনেক কিছুই আপনার সাথে শেয়ার করলাম। 15 মিনিটের ওপর অলরেডি ভিডিওটা হয়ে গেছে। আশা করছি পুরোটা যারা যারা দেখেছেন ধন্যবাদ। আর যাদের ধৈর্য নেই তাদের তো আর কিছু বলারই নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।